ओम नमो श्रीज्योतिराजाय विवेकानंदसूरय सच्चिदसुखस्वरूपाय स्वामिने तपहारिणे। এর আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম ধ্যান কিভাবে করব। এই পর্বে আলোচনা করব বিভিন্ন রকমের ধ্যান প্রসঙ্গে। কোনো সাধু পুরুষের কথা ধরো, কোনো মহাপুরুষ যাহার প্রতি তোমার খুব শ্রদ্ধা আছে, কোনো সাধু যাহাকে তুমি সম্পূর্ণরূপে অনাসক্ত বলিয়া জানো, তাহার হৃদয়ের বিষয়ে চিন্তা করো। যাহার অন্তঃকরণ সর্ববিষয়ে অনাসক্ত হইয়াছে, তাহার অন্তরের বিষয় চিন্তা করিলে তোমার অন্তঃকরণ শান্ত হইবে। যোগীরা বলেন, যদি নাসিকাগ্রে মন একাগ্র করা যায়, তবে কিছুদিনের মধ্যেই অদ্ভুত সুগন্ধ অনুভব করা যায়। এইরূপে জিহ্বা মূলে মনকে একাগ্র করিলে সুন্দর শব্দ শুনতে পাওয়া যায়। জিহ্বাগ্রে এইরূপ করিলে দিব্য রসাস্বাদ হয়। জিহ্বা মধ্যে মনঃসংযম করিলে বোধ হয় যেন কি এক বস্তু স্পর্শ করিলাম। তালুতে মনঃসংযম করিলে দিব্যরূপ সকল দেখিতে পাওয়া যায়। কোনো অস্থির চিত্ত ব্যক্তি যদি এই যোগের কিছু সাধন অবলম্বন করিয়া উহার সততায় সন্দিহান হয়, তখন কিছুদিন সাধনার পর এই সকল অনুভূতি হইতে থাকিলে তাহার আর সন্দেহ থাকিবে না। তখন সে অধ্যাবসায় সহকারে সাধন করিতে থাকিবে। এইরূপ ধ্যান করো যে হৃদয়ের মধ্যে যেন একটি পদ্ম রহিয়াছে, তাহার পাপড়ি অধমুখে, উহার মধ্যে দিয়ে সুষুম্না গিয়াছে। তারপর পূরক করো। পরে রেচক করিবার সময় চিন্তা করো যে পাপড়ির সহিত ওই পদ্ম ঊর্ধ্বমুখ হইয়াছে, আর ওই পদ্মের মধ্যে মহাজ্যোতি রহিয়াছে। ওই জ্যোতির ধ্যান করো। শিষ্য, শাস্ত্রে যে সবিষয় ও নির্বিষয় ভেদে দ্বিবিধ ভাবের ধ্যান দৃষ্ট হয়, উহার অর্থ কি এবং উহার মধ্যে কোনটি বড়? স্বামীজি বলছেন, প্রথম কোনো একটি বিষয় নিয়ে ধ্যান অভ্যাস করতে হয়। এক সময় আমি একটি কালো বিন্দুতে মনঃসংযম করতাম। ওই সময় শেষে আর বিন্দুটাকে দেখতে পেতাম না, বা সামনে যে রয়েছে তা বুঝতে পারতাম না। মন নিরোধ হয়ে যেত, কোনো বৃত্তির তরঙ্গ উঠত না, যেন নিবাত সাগর। ওই অবস্থায় অতীন্দ্রিয় সত্যের ছায়া কিছু কিছু দেখতে পেতাম। তাই মনে হয় যে কোনো সামান্য বাহ্য বিষয় ধরে ধ্যান অভ্যাস করলেও মন একাগ্র বা ধ্যানস্থ হয়। তবে যাতে যার মন বসে সেটা ধরে ধ্যান অভ্যাস করলে মন শীঘ্র স্থির হয়ে যায়। তাই এদেশে এত দেবীদেবীর মূর্তি পুজো। এই দেবদেবীর পূজা থেকে আবার কেমন আর্ট ডেভেলপ, শিল্পের উন্নতি হয়েছিল। যাক, এখন সে কথা। এখন কথা হচ্ছে যে ধ্যানের বহিরালম্বন সকলের সমান বা এক হতে পারে না। যিনি যে বিষয় ধরে ধ্যান সিদ্ধ হয়ে গেছেন, তিনি সেই বহিরালম্বনেরই কীর্তন ও প্রচার করে গেছেন। তারপর কালে তাতে মনস্থির করিতে হইবে। একথা ভুলে যাওয়ার সেই বহিরালম্বনটাই বড় হইয়া দাঁড়িয়ে আছে। উপায়টা নিয়েই লোকে ব্যস্ত হয়ে পড়েছে, উদ্দেশ্যটার দিকে লক্ষ্য কমে গেছে। উদ্দেশ্য হচ্ছে মনকে বৃত্তিশূন্য করা। তা কিন্তু কোনো বিষয়ে তন্ময় না হলে হবার জো নেই। শিষ্য বলছেন, মনোবৃত্তি বিষয়কারা হইলে তাহাতে আবার ব্রহ্মের ধারণা কিরূপে হইতে পারে? স্বামীজি, বৃত্তি প্রথমত বিষয়কারা বটে, কিন্তু ওই বিষয়ের জ্ঞান থাকে না। তখন শুদ্ধ অস্থি এই মাত্র বোধ থাকে। সমাধি দুই প্রকার, একটিকে সম্প্রজ্ঞাত ও অপরটিকে অসম্প্রজ্ঞাত বলে। এই সম্প্রজ্ঞাত সমাধিতে প্রকৃতিকে বশীভূত করিবার সমুদয় শক্তি আসে। সম্প্রজ্ঞাত সমাধি আবার চারি প্রকার। প্রথম প্রকারকে স্ববিতর্ক সমাধি বলে। এই সমাধিতেই মনকে অন্যান্য বিষয় হইতে সরাইয়া বিষয় বিশেষের পুনঃ পুনঃ অনুধ্যান নিযুক্ত করিতে হয়। এই প্রকার চিন্তা বা ধ্যানের বিষয় দুই প্রকার, এক চতুর্বিংশতি জড় তত্ত্ব ও দুই চেতন পুরুষ। যোগের এই অংশটি সম্পূর্ণরূপে সাংখ্য দর্শনের উপর স্থাপিত। এই সাংখ্য দর্শনের বিষয় তোমাদিগকে পূর্বেই বলিয়াছি। তোমাদের স্মরণ থাকিতে পারে, মন, বুদ্ধি, অহংকার ইহাদের এক সাধারণ ভিত্তিভূমি আছে। উহাকে চিত্ত বলে। চিত্ত হইতেই উহাদের উৎপত্তি। এই চিত্ত প্রকৃতির ভিন্ন ভিন্ন শক্তি গ্রহণ করিয়া উহাদিগকে চিন্তারূপে পরিণত করে। আবার শক্তি ও ভূত উভয়েরই কারণস্বরূপ এক পদার্থ আছে।
ইহা অবশ্যই স্বীকার করিতে হইবে। ইহাকে অব্যক্ত বলে। উহা সৃষ্টির প্রাক্কালীন প্রকৃতির অপ্রকাশিত অবস্থা। কল্পান্তে সমুদয় প্রকৃতি উহাতে প্রত্যাবর্তন করে, আবার কিছুকাল পরে পরকল্পে উহা হইতেই সব পুনরাবৃত হয়। এই সমুদয়ের অতীত প্রদেশে চৈতন্যঘন পুরুষ রহিয়াছেন, জ্ঞানই প্রকৃত শক্তি। কোনো বস্তুর সম্বন্ধে জ্ঞান লাভ হইলেই আমরা উহার ওপর ক্ষমতা লাভ করি। এইরূপে যখনই আমাদের মন এই সমুদয় ভিন্ন ভিন্ন বিষয় ধ্যান করিতে থাকে, তখনই উহাদের উপর ক্ষমতা লাভ করিয়া থাকে। যে প্রকার সমাধিতে বাহ্য স্থূল ভূতগণই ধ্যেয় হয়, তাহাকে স্ববিতর্ক বলে। বিতর্ক অর্থে প্রশ্ন, স্ববিতর্ক অর্থে প্রশ্নের সহিত। যে প্রকার ধ্যানে ভূতসমূহ উহাদের অন্তর্গত সত্য ও উহাদের সমুদয় শক্তি ঐরূপ ধ্যানপরায়ণ পুরুষকে প্রদান করে, যেন এই জন্যই ভূতগুলিকে প্রশ্ন করা, তাহাকে স্ববিতর্ক বলে। কিন্তু শক্তি লাভ করিলেই মুক্তি লাভ হয় না, উহা কেবল ভোগের জন্য চেষ্টা মাত্র। আর এই জীবনে প্রকৃত ভোগসুখ হইতে পারে না। ভোগসুখের অন্বেষণ বৃথা, ইহাই জগতে অতি প্রাচীন উপদেশ। কিন্তু মানুষের পক্ষে ইহা ধারণা করা অতি কঠিন। যখন সে ইহা ধারণা করিতে পারে, তখন সে জড়জগতের অতীত হইয়া মুক্ত হইয়া যায়, যেগুলিকে সাধারণত গুহ্য শক্তি বলে। তাহা লাভ করিলে ভোগের বৃদ্ধি হয় মাত্র, কিন্তু পরিশেষে তাহা হইতে আবার যন্ত্রণাও বৃদ্ধি পায়। বিজ্ঞানের দৃষ্টিতে দেখিয়া পতঞ্জলি এই গুহ্য শক্তি লাভের সম্ভাবনা স্বীকার করিয়াছেন, কিন্তু এই সকল শক্তির প্রলোভন হইতে আমাদিগকে সাবধান করিয়া দিতেও তিনি ভুলেন নাই। আবার সেই ধ্যানই যখন ওই ভূতসমূহকে দেশ ও কাল হইতে পৃথক করিয়া ওইগুলির স্বরূপ চিন্তা করা যায়, তখন সেই সমাধিকে নির্বিতর্ক সমাধি বলে। যখন ধ্যান আর এক সোপান অগ্রসর হয় এবং তন্মাত্রগুলিকে ধ্যানের বিষয় করিয়া উহাদিগকে দেশকালের অন্তর্গত বলিয়া চিন্তা করা যায়, তখন ওই ধ্যানকে সবিচার সমাধি বলে। আবার ওই সমাধিতে যখন ওই সূক্ষ্মভূতগুলিকে দেশকাল বিবর্জিত উহাদের স্বরূপে চিন্তা করা যায়, তখন তাহাকে নির্বিচার সমাধি বলে। পরবর্তী সোপানে সূক্ষ্ম ও স্থূল উভয় প্রকার ভূতের চিন্তায় পরিত্যাগ করিয়া অন্তঃকরণকে মনকেই ধ্যানের বিষয় করিতে হয়। যখন অন্তঃকরণকে রজস্তম গুণ হইতে পৃথক করিয়া চিন্তা করা হয়, তখন উহাকে সানন্দ সমাধি বলে। যখন মনই ধ্যানের বিষয় হয়, যখন ওই সমাধি একাগ্র ও পরিপক্ক হইয়া যায়, যখন স্থূল সূক্ষ্ম সমুদয় ভূতের চিন্তা পরিত্যক্ত করিয়া মনের স্বর্গাবস্থায় ধ্যেয় বিষয় হইয়া দাঁড়ায়, অন্যান্য বিষয় হইতে পৃথককৃত হইয়া কেবল সাত্ত্বিক অহংকার মাত্র বর্তমান থাকে, তখন উহাকে অস্মিতা সমাধি বলে। এই অবস্থাতেও সম্পূর্ণরূপে মনের অতীত হওয়া যায় না। যে ব্যক্তি ওই অবস্থা লাভ করিয়াছেন, তাহাকে বেদে বিদেহ বলা হইয়া থাকে। তিনি নিজেকে স্থূল দেহ শূন্যরূপে চিন্তা করিতে পারেন বটে, কিন্তু তাহার নিজেকে সূক্ষ্ম শরীরধারী বলিয়া চিন্তা করিতে হইবেই। যাহারা এই অবস্থায় থাকিয়া সেই পরমপদ লাভ না করিয়া প্রকৃতিতে লয়প্রাপ্ত হন, তাহাদিগকে প্রকৃতিলীন বলে। কিন্তু যাহারা ইহাতে সন্তুষ্ট নন, তাহারাই চরম লক্ষ্য মুক্তি লাভ করেন। কল্পনা করো, মস্তিষ্ক হইতে ঊর্ধ্বে একটি পদ্ম রহিয়াছে। ধর্ম উহার কেন্দ্র, জ্ঞান উহার মৃণাল, যোগীর অষ্টসিদ্ধি ওই পদ্মের অষ্টদল, আর বৈরাগ্য উহার অভ্যন্তরস্থ কর্ণিকা। যদি যোগী বাহিরের শক্তি অষ্টসিদ্ধি পরিত্যাগ করিতে পারেন, তবেই তিনি মুক্তি লাভ করেন। এই কারণেই অষ্টসিদ্ধিকে বাহিরের অষ্টদল রূপে এবং অভ্যন্তরস্থ কর্ণিকাকে পরবৈরাগ্য অর্থাৎ অষ্টসিদ্ধিতেও বৈরাগ্য রূপে বর্ণনা করা হইল। এই পদ্মের অভ্যন্তরে হিরণ্ময় সর্বশক্তিমান অস্পর্শ ওঙ্কারবাচ্য অব্যক্ত জ্যোতির্মণ্ডল মধ্যবর্তী পুরুষকে ধ্যান করো। আর এক প্রকার ধ্যানের বিষয় কথিত হইতেছে। চিন্তা করো, তোমার হৃদয়ের ভেতর একটি আকাশ রহিয়াছে, আর ওই আকাশের মধ্যে একটি অগ্নিশিখা জ্বলিতেছে। ওই শিখাকে নিজ আত্মারূপে চিন্তা করো। আবার ওই শিখার অভ্যন্তরে আর এক জ্যোতির্ময় আলোককে চিন্তা করো। উহা তোমার আত্মার আত্মা, পরমাত্মা, ঈশ্বর। হৃদয়ে এই ভাবটি ধ্যান করো। জ্ঞানীর ধ্যান কি প্রকার? জ্ঞানী দেহমন বিষয়ক সর্বপ্রকার চিন্তা অতিক্রম করিতে চান। তিনি যে দেহ, এই ধারণা দূর করিতে দিতে চান।
দৃষ্টান্তস্বরূপ দেখুন, যখনই আমি বলি আমি স্বামী অমুক, তৎক্ষণাৎ দেহের ভাব আসিয়া থাকে। তবে কি করিতে হইবে? মনের উপর সবলে আঘাত করিয়া বলিতে হইবে, আমি দেহ নই, আমি আত্মা। রোগী আসুক অথবা অতি ভয়াবহ আকারে মৃত্যুই আসিয়া উপস্থিত হোক, কে তাহা গ্রাহ্য করে? আমি দেহ নই। দেহ সুন্দর রাখিবার চেষ্টা কেন? এই মায়া, এই ভ্রান্তি আর একবার উপভোগের জন্য, এই দাসত্ব বজায় রাখিবার জন্য? দেহ যাক, আমি দেহ নই, ইহাই জ্ঞানীর সাধন প্রণালী। জ্ঞানযোগ 3 ভাগে বিভক্ত। শ্রবণ অর্থাৎ আত্মা একমাত্র সৎ পদার্থ এবং অন্যান্য সবকিছু মায়া, এই তত্ত্ব শোনা। 2 মনন অর্থাৎ সর্বদিক হইতে এই তত্ত্বকে বিচার করা। 3 নিদিধ্যাসন অর্থাৎ সমস্ত বিচার ত্যাগ করিয়া তত্ত্বকে উপলব্ধি করা। এই উপলব্ধির 4টি সাধন, যথা 1 ব্রহ্ম সত্য জগৎ মিথ্যারূপ দৃঢ় ধারণা। 2 সর্ব এইষণা ত্যাগ। 3 সম দমাদি ও 4 মুমুক্ষুত্ব। তত্ত্বের নিরন্তর ধ্যান এবং আত্মাকে উহার প্রকৃত স্বরূপ স্মরণ করাইয়া দেওয়া এই যোগের একমাত্র পথ। ধ্যানই আধ্যাত্ম জীবনের সর্বাপেক্ষা অধিক সহায়ক। ধ্যানকালে আমরা সর্ববিধ জাগতিক বন্ধন হইতে মুক্ত হই এবং নিজ ভাগবত স্বরূপ উপলব্ধি করি। ধ্যানের সময় আমরা কোনো বাহ্য সহায়তার উপর নির্ভর করি না। আত্মার স্পর্শে মলিনতম স্থানগুলিও উজ্জ্বলতম বর্ণের আভায় উদ্ভাসিত হইতে পারে, জঘন্যতম বস্তুও সুরভিমণ্ডিত হইতে পারে, পিশাচও দেবতায় পরিণত হইতে পারে। তখন সব শত্রুভাব, সব স্বার্থ শূন্যে লীন হয়। দেহবোধ যত কমে আসে ততই ভালো, কারণ দেহই আমাদের নিচে টানিয়া আনে। দেহের প্রতি আসক্তির জন্য, দেহাত্মবোধের জন্য আমাদের জীবন দুর্বিষহ হইয়া ওঠে। রহস্যটি এই, চিন্তা করিতে হয় আমি দেহ নই, আমি আত্মা। ভাবিতে হয় সমগ্র বিশ্ব এবং তৎসংশ্লিষ্ট যাহা কিছু সবই তাহার ভালো মন্দ সবকিছুই হইতেছে পরপর সাজানো কতকগুলি ছবির মতো, পটে অঙ্কিত দৃশ্যাবলীর মতো। আমি তাহার সাক্ষীস্বরূপ দ্রষ্টা। এই সাথেই শেষ হলো আজকের স্বাধ্যায়। ওম নমো শ্রীযতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিদসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুরা, আগামী দিনে এই ধরনের পাঠ আরও পেতে অবশ্যই সত্যের সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।